ছেলেমেয়েদেরকে সবুজ সাথী প্রকল্পে সাইকেল দিয়েছে। এটা বাংলার যারা শিক্ষার্থী তাদের জন্য একটা অভূতপূর্ব প্রকল্প এবং যার প্রশংসা সর্বত্র হয়েছে। তাই সাইকেলে চেপে, সবুজ সাথী সাইকেলে চেপে মানুষের দরজায় গেলাম, এটা বোঝাতে যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র বাংলার বাড়ি বাড়ি পৌঁছেছেন, এই প্রান্তিক এলাকায় পর্যন্ত পৌঁছেছেন, তার উন্নয়নের ছোঁয়া সর্বত্র পৌঁছেছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা রাখুন। ভোটের প্রচারে মাইক, গাড়ির বহর বা মিছিল এখন আর নতুন কিছু নয়, কিন্তু সেই চেনা ছবির বাইরে গিয়ে সাইকেলের চাকা ঘুরিয়ে গ্রাম ঘুরলেন তালডাংরার তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু। সবুজ সাথী প্রকল্পের সাইকেলেই ভর করে হাড়মাসলা অঞ্চলের একাধিক গ্রামে পৌঁছে দিলেন দিদির উন্নয়নের বার্তা, আর তাতেই প্রচারের ভিড়ে তৈরি হলো আলাদা নজর কাড়া মুহূর্ত। এদিন সকাল থেকেই হালকা গরম উপেক্ষা করে সাইকেলে চেপে গ্রাম চষে বেড়ান তিনি। কোথাও কাঁচা রাস্তা, কোথাও আবার মাঠের ধারে থেমে স্থানীয়দের সঙ্গে কথা। পুরো প্রচার যেন একেবারে ঘরোয়া ছন্দে। পরিচিত মুখকে কাছে পেয়ে অনেকে এগিয়ে এসে নিজেদের সমস্যার কথা বলেন, আবার কেউ বা সরকারের বিভিন্ন প্রকল্পের অভিজ্ঞতাও ভাগ করে নেন। প্রচারের ফাঁকে ফাল্গুনী বাবুর বক্তব্য, রাজ্য সরকারের একাধিক জনমুখী প্রকল্পই আজ সাধারণ মানুষের জীবনের অংশ হয়ে উঠেছে। সেই তালিকায় শিক্ষার্থীদের জন্য সবুজ সাথী প্রকল্পকে বিশেষভাবে তুলে ধরেন তিনি। তার কথায় জন্ম থেকে মৃত্যু প্রতিটি স্তরেই মানুষ কোনো না কোনো প্রকল্পের সুবিধা পাচ্ছেন। রাস্তা, জল, আলো কিংবা বাংলার বাড়ি, সব ক্ষেত্রেই উন্নয়নের ছোঁয়া পৌঁছেছে বলে দাবি করেন এই তৃণমূল প্রার্থী। সাইকেলে চেপে প্রচার বলতে, দেখুন, আমাদের সরকার প্রায় 1.5 কোটির উপর ছেলেমেয়েদেরকে সবুজ সাথী প্রকল্পে সাইকেল দিয়েছে। এটা বাংলার যারা শিক্ষার্থী তাদের জন্য একটা অভূতপূর্ব প্রকল্প এবং যার প্রশংসা সর্বত্র হয়েছে। তাই সাইকেলে চেপে, সবুজ সাথী সাইকেলে চেপে মানুষের দরজায় গেলাম, এটা বোঝাতে যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র বাংলার বাড়ি বাড়ি পৌঁছেছেন, এই প্রান্তিক এলাকায় পর্যন্ত পৌঁছেছেন, তার উন্নয়নের ছোঁয়া সর্বত্র পৌঁছেছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা রাখুন। যারা বাংলা বিরোধী, যারা বাংলাকে ধ্বংস করতে চাইছে, তাদের কোনো প্ররোচনায় যাতে পা না দেন, সেই বার্তাই দিতে চাই। অনেকে হুট খোলা গাড়িতে প্রচার করছে, অনেকে টোটো চালিয়ে প্রচার করছে, আপনি সাইকেলে হেঁটে। দেখুন, হুটখোলা গাড়িতে প্রচার করছে, আমার কারো কিছু বলার নেই, প্রয়োজনে করতেই পারে, যার যেমন ইচ্ছে সেভাবে প্রচার করছে। আমার মনে হয় হেঁটে বা সাইকেলে এগুলো জনসংযোগ একটু বেশি হয়। সাইকেলে মূলত সাইকেলে চেপে কেন, সাইকেল চালিয়ে কেন, সময়টা কি একটু বাঁচছে? না, সময় বাঁচার জন্য নয়, মূলত আমাদের সরকারের প্রকল্প তো একটা সবুজ সাথী, সেটাকেই মানুষের দরজায় পৌঁছানো এবং বলা যে আমরা কিন্তু বাংলার মানুষের সঙ্গে আছি, প্রকল্পগুলো নিয়েই আছি। যে সুযোগ সুবিধা গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছেন, তার যে সুফল বাংলার মানুষ পেতে শুরু করেছে। কি কি ইস্যু নিয়ে মানুষের কাছে যাচ্ছেন, কি কি মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছেন? প্রতিশ্রুতি কিছু নয়, যে কাজ আমরা করছিলাম সেই কাজ আগামী দিনে আরো দ্রুত গতিতে যাতে সম্পন্ন করতে পারি, সেই জন্যই আশীর্বাদ চাইছি। কেন্দ্র বঞ্চনা করে যে সমস্ত প্রকল্পগুলো আমাদের আটকে রেখেছে, টাকা আটকে রেখেছে, সেই প্রকল্পগুলো আগামী দিন যাতে আমরা বাস্তবায়িত করতে পারি, মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তার উপর ভরসা রাখার জন্যই আবেদন জানিয়েছি। ত্রিমুখী লড়াই তালডাংরাতে, কাকে এগিয়ে রাখবেন, কি বলবেন? ত্রিমুখী কেন বলছেন আমি জানি না, যতজন প্রার্থী আছেন সবাই তো ভোটের ময়দানে লড়াই করছেন, সবাই প্রতিযোগী, কিন্তু বিশেষ কাউকে খুব একটা গুরুত্ব দেওয়ার মতো কিছু নেই। বিজেপি প্রার্থী সৌভিক, যিনি পশ্চিমবঙ্গের বুকে সব থেকে কম বয়সী প্রার্থী, কিভাবে দেখছেন? ভূমিপুত্র বলে দাবি করছেন নিজেকে। না, কম বয়সী হলে কি বেশি এক্সপিরিয়েন্স হয় নাকি? আমি জানি না কেন কম বয়সী প্রার্থী হিসেবে আপনি উল্লেখ করতে চাইছেন। আরো কম বয়সী কাউকে করতে পারতো, তাহলে তো আরো সুবিধা হতো। বয়স সেখানে ফ্যাক্টর নেই, আপনি কাজ করেছেন কিনা, কাজ করতে পারেন কিনা, কাজ করার জানেন কিনা, মানুষের সঙ্গে সংযোগ কেমন, মানুষের সঙ্গে ব্যবহার কেমন রাখেন, তার উপরে নির্ভর করে। শুধু কম বয়সী একজন কাউকে ভোটে দাঁড় করে দিলে হয় নাকি? তাহলে 21 বছর বয়সী কাউকে দাঁড় করে দিলে পারত। এত গরমে প্রচার করছেন, শরীরকে কিভাবে ঠিক রাখছেন, কি বলবেন? আমরা গ্রামের ছেলে, আমাদের ওসব গরম নিয়ে কোনো সমস্যা হয় না। জয় নিয়ে কতটা আশাবাদী? ভোট যত এগোচ্ছে ততই বাড়ছে প্রচারের তাপমাত্রা। চড়া রোদ, ক্লান্তি সবকিছুকে সঙ্গী করেই মাঠে নেমেছেন সব দলের প্রার্থীরা। তালডাংরাতেও তার ব্যতিক্রম নেই। তবে সাইকেলে চেপে এই প্রচার যে আলাদা করে মানুষের নজর কেড়েছে তা মানছেন স্থানীয়রাও। শেষ পর্যন্ত এই সাইকেল ছন্দ ভোট বাক্সে কতটা প্রভাব ফেলবে তার উত্তর মিলবে চৌঠামে। তবে আপাতত হাড়মাসার মাটিতে প্রচারের ছবিটা একটু অন্যরকমই রয়ে গেল।
তালডাংরা থেকে অভিজিৎ ঘটকের প্রতিবেদন, বাঁকুড়া 24/7।